আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। অনুশীলনী 1.2 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে তোমাদের মূল বইয়ের 1.1 অধ্যায়ের যত অঙ্কগুলো ছিল মূল বইয়ে সবগুলো আমরা সলভ করেছি। আজকে থেকে আমরা এই অধ্যায় থেকে এমসিকিউ টাইপ কোশ্চেন সলভ করা শুরু করব। টোটাল 3টি ক্লাস দিব আমরা এমসিকিউ এর উপরে। তো আজকে তার প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমরা যে এমসিকিউ গুলো সাজাইছি সেগুলো হচ্ছে বর্গমূল এবং বর্গ, এই দুই টাইপ কোশ্চেন। এবং এই দুই টাইপে যে কত ধরনের কোশ্চেন আসতে পারে মোটামুটি আমরা কভার করে ফেলেছি প্রথম ক্লাসে। আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্কে বলছে 1.21 এর বর্গমূল কোনটি? তুমি ক্যালকুলেশন ছাড়া চোখের দেখাতে কিভাবে এই ধরনের কোশ্চেন আনসার করতে পারবে? তোমাদের করতে হবে কি, দশমিকের পরে কয়টি সংখ্যা দেওয়া আছে এটা গুনতে হবে। দেখো দশমিকের পরে সংখ্যা আছে কয়টি? দুইটি। বর্গমূল করার ক্ষেত্রে, বর্গমূল করতে গেলে দশমিকের পরে যদি জোড় সংখ্যক সংখ্যা থাকে তাহলে তার বর্গমূল করলে তার অর্ধেক সংখ্যক সংখ্যা আসবে অ্যান্সারে। কি বলছি আমি? যদি কোনো দশমিক সংখ্যার বর্গমূল করতে বলে এবং ওই সংখ্যাটির দশমিকের পরে যদি জোড় সংখ্যক সংখ্যা থাকে, জোড় সংখ্যক সংখ্যা থাকে, তাহলে তার অ্যান্সারে দশমিকের পরে জোড় সংখ্যক সংখ্যার অর্ধেক সংখ্যক সংখ্যা আসবে। দেখো 1.21, দশমিকের পরে আছে 2 1, তার মানে এক জোড়া সংখ্যা, মানে দুইটি সংখ্যা। তাহলে এর বর্গ করলে দশমিকের পরে আসবে একটি সংখ্যা। তাহলে দেখো তো কোন অপশনে দশমিকের পরে একটি সংখ্যা আছে? খ। তাহলে কিন্তু আমরা ক্যালকুলেশন করা লাগলো না, আমরা কিন্তু সহজে বুঝে ফেললাম, অ্যান্সার হবে খ। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এখন যদি ক্যালকুলেশন করতে হয় সেটা কি করতে হবে সেটা আমি দেখাই দিই। ক্যালকুলেশন তুমি দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে 1.21, দশমিক নাই, মনে করো দশমিক নাই, তাহলে সংখ্যাটি কি দেখো তো? 121, তাই না? 121-এর বর্গমূল করতে হবে। তাহলে তুমি যদি বর্গগুলো মনে রাখো, 10 স্কোয়ার মানে 100, 11 স্কোয়ার মানে 121, 11 স্কোয়ার মানে 121। তাহলে 121-এর যদি তুমি বর্গমূল করো তাহলে পাবো কত? 11। তাহলে এই সেন্স থেকে তুমি অঙ্কটি করতে পারো। ওকে, আরেকটি সেন্স, সেটা হচ্ছে বর্গমূল করা। যে 121 একে যদি বর্গমূল করো তাহলে জোড়াবদ্ধ করতে হয়, এর কিছু নাই, জোড়া নাই, তাহলে প্রথমে এর কাজ করতে হবে। তাহলে আমরা নিতে পারি 1, 1 এর স্কোয়ার করলে 1। ওকে, এক জোড়া সংখ্যা নামবে 21, 1 রে ডাবল করো 2। দেখো তো আমি 1 দিলে কিন্তু মিলে যাচ্ছে, 21 কে 21, অ্যান্সার কত পেলাম? 11। তাহলে দুইটা সেন্সে তুমি করতে পারবা। তাহলে এটা যদি বর্গমূল করি আমি পাবো কত? 11, তাই না? এখন আমি বলছিলাম কি, দশমিকের পরে যদি যে কয়টা সংখ্যা থাকবে, জোড়াবদ্ধ যদি সংখ্যা থাকে, তাহলে তার অর্ধেক সংখ্যক সংখ্যা আসবে দশমিকের পরে, বর্গমূল করার পরে। তাহলে দশমিকের পরে ছিল দুইটি, তাহলে এর বর্গমূল করলে দশমিকের পরে সংখ্যা হবে একটি। এখানে যে টোটাল সংখ্যা দুইটি পেয়েছি, তাহলে দশমিকের পরে থাকবে একটা, তাহলে একটা সংখ্যার আগে দশমিক বসাই দিব। তাহলে অ্যান্সার কত? 1.1। এই যে সে 1.1। এটা যদি অন্যভাবে করতে চাও সেটাও করতে পারো। কিভাবে? 121 কে, তাই না, তার মানে 1.21, একে যদি আমি, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, একে যদি আমি সাধারণ ভগ্নাংশে পরিণত করি তাহলে কি লিখতে হয়? 100। কেন? প্রথমে পুরো সংখ্যাটা লিখলাম, এরপরে দশমিকের জন্য নিচে একটা 1 আসে, দশমিকের পরে যতগুলা সংখ্যা থাকে ততগুলা শূন্য আসে। এবার এটাকে বর্গমূল করতে বলছে, তাহলে 121-এর বর্গমূল করলে পাবো 11, আর 100-র বর্গমূল করলে পাবো 10। 11-কে 10 দিয়ে ভাগ করো তাহলে আসবে 1.1। এইভাবেও কোশ্চেনটি সলভ করা যায়। তাহলে আমরা টোটাল 3টা ওয়ে দেখালাম তোমাদের, তাই না? এই 3টা ওয়ে যে কোনো একটা ওয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নেই। তবে আমার পরামর্শ হচ্ছে এই চোখের দেখাতেই যদি মিলে যায়, যেমন দশমিকের পরে বুঝেই ফেললাম যে একটি সংখ্যা হবে, অপশন কোনোটাতে কিন্তু দশমিকের পরে একটা সংখ্যা নাই, তাহলে এটা ক্যালকুলেট করার দরকার নেই, এটাই অ্যান্সার হবে, এটা আমরা বুঝে ফেলেছি। ওকে, তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বরটি দেখি। 2 নম্বরে আমাদের বলছে কি, 1.1025-এর বর্গমূল কত? দেখো দশমিকের পরে সংখ্যা আছে কয় জোড়া? 2 জোড়া, তার মানে 4টি। তাহলে এর বর্গমূল করলে দশমিকের পর সংখ্যা আসবে কয়টি? 2টি।
এবং এখানে কিন্তু মনে রাখতে হবে, এই যে পদ্ধতিটার কথা আমি বলতেছি, এর ক্ষেত্রে কিন্তু দশমিকের পরে সবসময় জোড়াবদ্ধ সংখ্যা থাকতে হবে। দশমিকের পরে যদি 3টা থাকতো, 3টার অর্ধেক কত হয়? 1.5টা। 1.5টা কি বসতে পারে? অর্ধেক সংখ্যা কি বসতে পারে? দশমিকের পরে তুমি বলতে পারবা যে 1.5টা সংখ্যা বসছে? বলতে পারবা না। তার মানে এখানে সবসময় জোড়াবদ্ধ সংখ্যাই হতে হবে। আমি যে নিয়মের কথা বলতেছি এই নিয়মের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো সংখ্যা আছে 2 জোড়া, তার মানে 4টি। এটার যদি বর্গমূল করি তাহলে দশমিকের পরে সংখ্যা আসবে কয়টি? 2টি। এখন দেখো তো দশমিকের পরে 2টি সংখ্যা কোনটায় আছে? এ একটাই আছে, এ একটাই আছে, তাই না? এটা হবে না, এটা হবে না, বুঝে ফেললাম, কারণ এখানে দশমিকের পরে একটা সংখ্যা, দশমিকের পরে 3টা সংখ্যা। এখন এইটা আর এটা হতে পারে। এখন দেখো তো কোনটা হবে? দশমিকের আগে আমার কি ছিল? একটা সংখ্যা ছিল না? এই একের বর্গমূল করলে কত হয়? 1 হয়। তাহলে এই যে এই অপশনটিতে দেখো দশমিকের আগে 1 হওয়ার কথা, কারণ দশমিকের আগে একটা সংখ্যা আছে, এটার বর্গমূল করলে 1 পাবো। এটাই যেহেতু দেওয়া নেই, এটাই দেওয়া আছে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আর যদি বর্গমূল করার ইচ্ছা থাকে, এর আগে যে বর্গমূল করে দেখালাম সেম ওই প্রসেসে বর্গমূল করতে পারো। ওকে, এরপরে 3 নম্বরটি দেখো। 3 নম্বরে আমাদের বলছে কি 0.002916 এর বর্গমূল কোনটি? তাহলে দেখো দশমিকের পরে আমরা দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সংখ্যা আছে, যেমন জোড়ায় জোড়ায় আছে। তাহলে এর অর্ধেক সংখ্যা হবে দশমিকের পরে, তাহলে কয়টা আসবে বলতো? 6 এর অর্ধেক 3। দশমিকের পরে আমাদের সংখ্যা পাবো 3টি, আর দশমিকের আগে শূন্য, তারপরে দশমিকের আগে কোনো সংখ্যা পাবো না। তবে দেখো ক অপশনেও দশমিকের পরে 3টা সংখ্যা, খ অপশনে দশমিকের পরে 3টা সংখ্যা, গতেও দশমিকের পরে 3টা সংখ্যা, ঘতেও দশমিকের পরে 3টা সংখ্যা। তাহলে চারটাই তো একই সেম প্রসেস আছে, তাহলে চোখের দেখাতেই তুমি বলতে পারবা না কোনটা অ্যান্সার। এটা তখন কি করতে হবে? ক্যালকুলেট করতে হবে। কিভাবে করবে দেখো, সহজ পদ্ধতি কি সেটা দেখায়। 2টা শূন্য আছে, এই 2টা শূন্য থেকে একটা শূন্য আসবে, তাহলে এই 2টা শূন্যর কিন্তু বর্গমূল করার দরকার নাই। বর্গমূল করবো আমি এই 4টা সংখ্যাকে, 2 9 1 6 কে। তাহলে 2 9 1 6 একে যদি বর্গমূল করি, জোড়ায় জোড়ায় আছে, তাহলে দেখো তো আমি সর্বোচ্চ নিতে পারি 5। 5 নিলে 5 5 25, 29 থেকে 25 গেলে থাকে 4। ওকে, এবার এক জোড়া সংখ্যা নামবে কত? 16। এই 5 এখানে কি হবে বলতো? ডাবল। এবার দেখো তো এখানে কোন সংখ্যা নিলে মিলে যায়? দেখো 416, কোন সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ করলে 16 হয়? একই সংখ্যা, 4 আর 4, 4 4ই 16। তাহলে আমি এখানে যদি 4 নিই, তাহলে এখানে 4, তাহলে দেখো 4 4 16, 6 হাতে 1, 4 0 0, তাহলে 1 বসে গেল, 4 অক্ষে 4, এই যে মিলে গেল। তাহলে কত পেলাম বলো তো? 54। তাহলে এই দুইটার জন্য একটা শূন্য তো মাস্ট থাকবে, আর এইটার বর্গমূল করলে আমি পাচ্ছি 54। দেখো তো 5 4 কোনটায় আছে? এই দেখো অ্যান্সার 0.054, এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমরা এবার 4 নম্বর দেখি। 0.049 এর বর্গমূল কত? আমরা এখানে যে 3টে প্যাটার্ন আলোচনা করেছি, এখানে দেখো দশমিকের পরে জোড় সংখ্যক সংখ্যা ছিল, আর এটাতে কিন্তু দশমিকের পরে জোড় সংখ্যক সংখ্যা নাই, বিজোড় সংখ্যক সংখ্যা আছে। এটার বর্গমূল করলে আমাদের মূল অঙ্ক আমরা চোখের দেখায় দেখতে পারবো না, মূল অঙ্কে যেভাবে আমরা বর্গমূল শিখেছি ওইভাবে বর্গমূল করতে হবে। তাহলে দেখি আমরা কিভাবে বর্গমূল করতে হয়। আমাদের দেওয়া আছে 0.049। ওকে, এই দশমিকটা বাদ দিয়ে দিলাম, 0.49 এর বর্গমূল করতে হবে, তাই না? দশমিক থেকে, দশমিকের পরে আমরা জানি ডান থেকে বামে সাজাইতে হয়, সরি বাম থেকে ডাইনে সাজাইতে হয়। তাহলে এর এক জোড়া, এর তো আর জোড়া পাচ্ছি না, তাহলে প্রথম কাজ কিসের বলতো? 0.4-এর কাজ। দেখো 0.4-এর কাজ করতে গেলে আমার যেহেতু দশমিক দিয়ে শুরু অঙ্কটি, তাহলে এখানেও দশমিক দিয়ে শুরু করতে হবে। এরপরে মনে করতে হবে দশমিক নাই। তো দশমিক না থাকলে এখানে দেখো তো পূর্ণ সংখ্যা 0.4 যদি লিখি আমি, তাহলে এই সংখ্যাটি কি বোঝাবে? শুধু 4 বোঝাবে, কারণ পূর্ণ সংখ্যার আগে তো শূন্যের দাম নাই। এই দশমিকের জন্য এখানে দশমিক বসাই দিছি, তাহলে এই দশমিক ধরো নাই, তাহলে 0.4 মানে কি? শুধু 4। কোন সংখ্যা নিলে বলতো 4-এর বর্গ হয়? সরি, 4 হয় কোন সংখ্যার বর্গ? 2। 2-এর বর্গ করলে 2 দুগুণা 4। ওকে, মিলে গেল, তাই না? তাহলে 4 4 মিলে গেলে শূন্য বসে না, তাহলে এক জোড়া সংখ্যা নামাইতে হবে 9।
নয়ের পরে কিছু নাই মানে কি অগণিত শূন্য আছে। আমি আগেও বলছি যে দশমিকের পরে তুমি যদি কোনো সংখ্যা আছে 0, 4, 9 এরপরে কোনো শূন্য নাই, এরপরে যদি তুমি 1 কোটি শূন্যও নাও, এর মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমি এক জোড়া সংখ্যা নামালাম, তাহলে 9 ছিল, আমরা একটা শূন্য নামাই দিলাম ওর সাথে। ওকে, এবার এই 2 এখানে কি হবে? 4। দেখো তো আমি কত নিতে পারি? সর্বোচ্চ 2 নিতে পারি। তাহলে 42 দুগুণী কত হয়? 84। 4 আছে কত হলে 10 হবে? 6 হলে হাতে 1, 8 1 9 9 মিলে গেলে শূন্য বসে না। তার মানে 2.22। দেখো তো 2.22 কিন্তু এটাতেও আছে, এটাতেও আছে। তার মানে আমার আরো একবার মান বের করতে হবে। তাহলে এবার এক জোড়া সংখ্যা আসবে, কিছুই নাই নামানোর মতো। কিছুই নাই না মানে কি? দুইটা শূন্য নামাইতে হবে। এবার 22 এর ডাবল কত? 44। এবার দেখো তো আমি এখানে কত নিতে পারি? এখানে যদি আমি সে 2 নিই, তাহলে 442 গুণিত 2 মানে 884 হয়ে যায়। আমার তো লাগবে 600, ম্যাক্সিমাম নিতে পারবো 1। তাহলে 1 করলে 441। বিয়োগ আর করার দরকার নেই, কারণ আমরা অ্যান্সার পেয়ে গেছি 0.221। এই দেখো আমাদের অ্যান্সার 0.221। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যদি দশমিকের পরে কোনো সংখ্যা বিজোড় সংখ্যক থাকে, তাহলে কিন্তু তার বর্গমূলটা করে বের করতে হবে, যেখানে কত হয় এটা তুমি চোখের দেখাই বলতে পারবা না। ওকে ওকে, তারপরে আমরা 5 নম্বরটি দেখি। 3.2 এর বর্গ নিচের কোনটি? দেখো আমরা বর্গমূলের ক্ষেত্রে দেখলাম কি যে দশমিকের পরে যতগুলা সংখ্যা ছিল জোড় সংখ্যক, বর্গমূল করলে তার অর্ধেক হয়ে গেছে। আর বর্গের ক্ষেত্রে উল্টা, তার মানে দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে তার বর্গ করলে দশমিকের পরে সেই সংখ্যা ডাবল হয়ে যাবে। তো দেখো এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা আছে, শুধু 2 আছে। তাহলে এর বর্গ করলে দশমিকের পরে সংখ্যা হবে 2টি। তাহলে চোখের দেখা এটা দেখে আমরা বুঝতে পারি। কিন্তু অপশনগুলোতে দেখো শুধু এইটা বাদে বাকি 3টা অপশনেই কিন্তু আছে দশমিকের পরে 2টি করে সংখ্যা। তাহলে কিন্তু আমরা চোখের দেখায় দেখে অ্যান্সার করতে পারতেছি না, আমার কি বর্গ করতে হবে। বর্গ কিভাবে করবে? দেখো আমি তোমাদের কিন্তু শিখিয়েছিলাম 2 সংখ্যার বর্গ কিভাবে করতে হয়, তাই না? সেই 2 সংখ্যার বর্গ আমরা করি। এখানে দশমিক নাই, চিন্তা করবা। কি করবা? 2 এর স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার করলে 4। এবার এই দুটো গুণ করতে হয়, 3 দুগুণা 6, 6 এর সাথে 2 গুণ করো, 6 দুগুণা 12, 2 হাতে 1। এবার 3 এর স্কয়ার করো, 3 3 9, 9 আর 1 10। এটা পেলাম। এখন দেখো আমাদের শর্ত ছিল কি? এটা তো এই ছিল 3.2। তাহলে দশমিকের পরে আপনার সংখ্যা কয়টা হবে বর্গ করলে? 2টা হবে। যেহেতু একটা সংখ্যা ছিল তার বর্গ করেছি, তাহলে অ্যান্সারে দশমিকের পরে সংখ্যা হবে 2টা। তাহলে এই 2টার আগে দশমিক দিয়ে দাও। এই দেখো আমার অ্যান্সারটা হবে 10.24। দেখো কোনটায় আছে? ক। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এর পরেরটা আমরা দেখি। দশমিক 0.001 এর বর্গ কত? দেখো দশমিকের পরে সংখ্যা আছে 1টা 2টা 3টা, তাহলে বর্গ করলে দশমিকের পরে সংখ্যা হবে কয়টি? 6টি। আমরা দেখি দশমিকের পরে 6টি আছে কিনা। 1 2 3 4 5 6। তাহলে আপাত দৃষ্টিতে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। যদি অন্য কোনোটাই দশমিকের পরে 6টি না থাকে তাহলে এটি অ্যান্সার হবে, তাই না? দশমিকের পরে 1টা 2টা 3টা 4টা 5টা হচ্ছে না, দশমিকের পরে 3টা, দশমিক পরে 2টা, তাহলে কিন্তু আমরা চোখের দেখাই বলে দিতে পারলাম যে এটা হয়ে গেছে অ্যান্সার, তাই না? এখন এই কোশ্চেনটা যদি একটু অন্যরকম থাকতো, ধরো এখানে তোমার কোশ্চেনটা দেওয়া আছে 0.005 এর বর্গ। ধরো তোমার অপশন ক তে দেওয়া আছে 0.25, খ তে দেওয়া আছে ধরো 0.5, গ তে ধরো দেওয়া আছে 0.125, আর ধরো ঘ তে দেওয়া আছে 0.2 সে। তাহলে আমরা জানি যে দশমিকের পরে যদি 3টি সংখ্যা থাকে তার বর্গ করলে দশমিকের পরে হবে 6টি সংখ্যা। এই অপশন যে 4টা দিছি 4টাতেই দেখো দশমিকের পরে 6টি সংখ্যা আছে।
1 2 3 4 5 6 1 2 3 4 5 6 সবগুলাতেই দশমিকের পরে 6টি করে সংখ্যা আছে। তাহলে চোখের দেখাই কিন্তু টাফ হয়ে যাচ্ছে অ্যান্সার করা, তাই না? তখন আমাদের কাজ কি? তখন আমাদের কাজ হচ্ছে সংখ্যা এবং শূন্য, পূর্ণ সংখ্যা, শূন্য পূর্ণ সংখ্যা, কিন্তু শূন্য ছাড়া পূর্ণ সংখ্যা দেখতে হবে। দেখো এর আগে দুটি শূন্য আছে, তাহলে এর বর্গ করলে দুইটি শূন্য হয়ে যাবে, 4টি শূন্য। আর আছে কি 5, 5-এর বর্গ করো 25, টোটাল লাগবে 6টি ঘর। তার ভিতরে 4টি ঘর পূরণ করবে শূন্য, আর শেষে 25 হবে, 2 5। তাহলে দেখো তো 4টি শূন্য 2 5 কোনটায় আছে, দেখো এই দেখো 4টি শূন্য 5-এর বর্গ করলে 25, এইটাই হবে তখন অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের যদি দশমিক সংখ্যার বর্গমূল করতে বলে কিভাবে অ্যান্সার করব, আর দশমিক সংখ্যা যদি বর্গ করতে বলে তবু কিভাবে অ্যান্সার করব। তো আজকে পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এমসিকিউ দ্বিতীয় যে ক্লাসের টপিকগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।